আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে কথা বলবো মাইক্রোফোন ফোবিয়া নিয়ে। অর্থাৎ আমাদের দেশে তো অনেকেই কথা বলতে ভয় পায়, কেউ সামনে কিছু কথা বলতে গেলে। যেটা আমি ছিলাম, আমারও ছিল। আমি তো ইন্ট্রোভার্ট ছিলাম, তো ওই মাইক্রোফোন ভয় থেকে কিভাবে আপনি নিজেও জানেন যে বিষাক্ত সাপ ভূত এমনকি বিদ্যুতের চেয়েও একটি জিনিসকে মানুষ বেশি ভয় পায়, এটা হচ্ছে যে মাইক্রোফোন। গবেষণায় দেখা গেছে যে মানুষের ১০০ জন মানুষের মধ্যে ৫০ জনই আসলে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, অর্থাৎ অর্ধেকই। তো সত্যি কথা বলতে আমিও তাদের একজন, এখনো অনেকটা। মঞ্চে উঠলেই হাত কাঁপতো, কণ্ঠ শুকিয়ে যেত, মনে হতো সবাই আমাকে বিচার করছে। তো কিন্তু একটা জিনিস বুঝলাম, যে ভয়টা মাইক্রোফোনের না, ভয়টা আমাদের নিজের ভেতরে। আমরা ভয় পাই ভুল করার, হাসির পাত্র হওয়ার, অন্যদের চোখে ছোট হয়ে যাওয়ার। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে ভয়কে এড়িয়ে যাওয়া যাবে না, ভয়কে সামনে থেকে মোকাবেলা করতে হবে। আমি শুরু করলাম ছোট ছোট ভিডিও রেকর্ড করা, নিজের কথা নিজেই শোনা, ভুলগুলো ধরার চেষ্টা করা, একটা ছোট্ট ব্যক্তিগত গ্রুপে যেগুলো পোস্ট করতে থাকলাম। তো শুরুতে সবকিছুই খারাপ লাগতো, কণ্ঠ ঠিক না, উচ্চারণ ঠিক না, দেখতেও স্বস্তিকর, কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বদলাতে শুরু করলো। আত্মবিশ্বাস বাড়লো এবং ভয় কেটে গেল। তো এই ধরনের আপনি যদি আমার মতো হন, তাহলে আজই শুরু করুন, চুপ করে থাকবেন না। একটা ভিডিও বানান, কোথাও পোস্ট করুন, নিজের কণ্ঠকে শুনুন। কারণ প্র্যাকটিস ছাড়া এই বই কখনোই যাবে না। প্র্যাকটিস করতে হবে, এটা ১ নম্বর কাজ। আমি খুব শীঘ্রই এই ভাষণ উপস্থাপনের জন্য ১০০টি টপিক একটি তালিকা শেয়ার করব, যাতে আপনার শুরুটা আরো সহজ হয়। এরপরে আপনি যদি কোনো ভালো আইডিয়া জানেন কিভাবে এই ভয় কাটানো যায়, দয়া করে শেয়ার করুন। আমরা একসাথে শিখবো, একসাথে এগোবো। শুধু দর্শক, ভয় থাকা খারাপ না, ভয়কে এগিয়ে যাওয়া এটাই সমস্যা। তো আজ যে ভয় আপনাকে থামাচ্ছে, সেটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। চুপ করে না থেকো না, বলতে শুরু করো। ভয়কে জয় করতে হলে মাইক্রোফোন ধরতেই হবে। এবং এই যে জনগণের সামনে গিয়ে কথা বলা, আপনি যাই জানেন সেগুলো যদি বলতে না পারেন, সেগুলো সম্পদ আপনার ভিতরে রয়ে গেল, এটি নিয়ে কবরে চলে গেলেন। কিন্তু যদি মানুষের উদ্দেশ্যে বলার মতো কথা থাকে, লেখার মতো যেমন আমরা অনেক কিছু লিখে প্রকাশ করতে পারি, এখন কিন্তু মানুষ এই লেখাপড়ার মতো ধৈর্য নাই, সবাই অন্য কাজ করতেছে আর বক্তব্য শুনে, ঘুমিয়ে ঘুমিয়েও শুনে, বা অন্য কাজ করে করে শুনে। তো এই জন্য এখন আসলে বেশি ভিডিও নির্ভর হয়ে গেছে, ভিডিও করতে পারেন। আর প্রায় বিভিন্ন ইস্যুতে কথা বলতে হবে, অনুভূতি জানাতে হয়, সেটার জন্য মানুষের সামনে দাঁড়াতে মাইক্রোফোন নিতে হয়। সুতরাং মাইক্রোফোন প্রক্রিয়া কাটায় উঠতে হবে আমাদের সবাইকে। আজকে কন্টেন্ট ক্রিয়েটররা ভালো কন্টেন্ট করতেছে, তারা এই মাইক্রোফোন প্রক্রিয়া কাটিয়ে ওঠার কারণেই। আমার মতো ইন্ট্রোভার্টরা যদি পারে, যারা ছাত্র জীবনে পারি নাই কথা বলতে মানুষের সামনে, এখন তো চেষ্টা করতেছি শিক্ষকতার কারণে। এখন আপনারাও পারবেন, শুরু করুন। শুরু করলেই, শুরু করাই সংগ্রামের প্রায় সবটুকু। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।